আমার কাছে বোর লাগেনি। আমি যে এরকমভাবে বসেছিলাম, এইভাবেই ছিলাম। আমি হেলান দিতে ভুলে গেছি। ৫ দিন ছিলাম পাবনাতে। দেশের ঠান্ডাতে পাগল হয়ে গেছি জানুয়ারি মাসে। মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো ওরা ওই তাজিকিস্তানে কি করেছিল ওরা? ছবি থেকে আমাকে পুরস্কার-টুরস্কার দিয়ে আজীবন দিয়ে মানে আজীবন মানে তোমাকে আর দেওয়ার দরকার নেই। তুমি যাও শেষ। দর্শকরা জানে যে এই বুড়িকে নিয়ে আর লাভ নাই এখন। নিশোর জীবনের ১ম দিকের কাজ আমার সাথে। তখনও একটা বাচ্চা ছেলে ছিল, নতুন ছেলে ছিল, অ্যাক্টিং এর অনেক কিছু তখনও বুঝতো না। সেই ছেলে যে আজকে দমের মতো ছবি করেছে, তার মানে কতটা বুঝে করেছে, তাতে বোঝা যাচ্ছে যে মানে সে কতটা মেধা সম্পন্ন একটা মানে শিল্পী হয়েছে এখন, সেটাই বোঝা যায়। আমার কাছে এটা মনে হয়েছে যে আমার দেখাটা অপূর্ণ রয়ে গেল, আরেকবার দেখবো। আমার মনে হয় কি যে শেষ হলো না, আরেকবার দেবো এরকম মনে হচ্ছে। এত কঠিন কাজ। আমি তো বারবারই শেষ হওয়ার পরে বলছি কি এটা কি এত অল্প সময়ের মধ্যে হয়েছে? যে সময়টুকু ওরা ছিল ওখানে, এটা কয়েক বছর থেকে করার কথা। এত ঠান্ডার মধ্যে, এত কষ্টের মধ্যে। আমি ৫ দিন ছিলাম পাবনাতে। দেশের ঠান্ডাতে পাগল হয়ে গেছি জানুয়ারি মাসে। মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো ওরা ওই তাজিকিস্তানে কি করেছিল ওরা? এই জন্য বারবার অবাক হচ্ছি, দেখছি, আর মনে হচ্ছে এত কঠিন কাজটা কি করে করলে এই ঠান্ডার মধ্যে আল্লাহ। সেটা হতো না, আমার শিল্পীকে শুধু বলবো না, শিল্পীর সঙ্গে যারা টেকনিশিয়ান যারা ছিল, যারা ডিরেক্টর বলো অন্যান্য যারা ছিল, তারাও তো ওখানে উপস্থিত থাকতে হয়েছে। ওরা কি করে থাকলো, কি করে করলো, সবারই একটা বিরাট একটা কঠিন জার্নি ছিল। এইটাই হলো কথা, এক কথা। আমার কথা বাদ দাও, আমি ছবি দেখবো কি করবি কেউ করবো না আমার ঠিক নাই। না, আমার তো আমি আর কত করবো, অনেক করেছি না জীবনে। জীবনে অনেক ছবি করেছি, একদম টানা ছবি করেছি। তারপরে ধরো ছবি থেকে আমাকে পুরস্কার-টুরস্কার দিয়ে আজীবন দিয়ে মানে আজীবন মানে তোমাকে আর দেওয়ার দরকার নেই, তুমি যাও শেষ। তো কাজে আর করে কি লাভ? না, দর্শকরা জানে যে এই বুড়িকে নিয়ে আর লাভ নেই এখন। আমার কাজ শেষ। আমি এখন যদি কখনো শখ হয় করব, কখনো যদি মন মতো হয় বা ইচ্ছে হলো করলাম, তাহলে ছবি করার জন্য আর আমি ছবি করব না। আমি চাই আমার দেশের ছবি হোক, দর্শক বাড়ুক, দর্শক ছবি দেখুক, এটাই আমি চাই। পূজা খুব ভালো আর্টিস্ট, খুবই ভালো আর্টিস্ট। আমি প্রথম কাজ করলাম ওর সাথে, আমার খুব ভালো লেগেছে মেয়েটাকে। মেয়েটা আসলেই ভালো, অভিনেত্রী হিসেবে ভালো, বলো মানুষ হিসেবে ভালো, আর মানে শিল্পী হিসেবে ভালো, মানুষ হিসেবে ভালো, এবং ও ভালো করবে, টিকে থাকতে পারবে। যদি ও টিকে থাকতে চায়, ও চাইলে থাকবে। কারণ হলো ডিরেক্টর তো একজন ডিরেক্টরের হাতে থাকবে না, কখনো কখনো অন্যান্য ডিরেক্টরের হাতে কাজ করবে। তবে তখন তোর ভ্যারাইটি আসবে অ্যাক্টিংয়ে। ও ভালো করবে। যারা দম দেখেনি তাদেরকে বলবো দেখতে, কারণ আমি যখন আবারও দেখতে চাই, আমার মনে আরেকবার দেখলেও মনে হবে আরেকবার দেখি। কারণ আমার কাছে মনে হচ্ছে কি আমার আমার এত তাড়াতাড়ি শেষ হলো কেন, আরেকবার থাকা মানে আরেকবার দেখবো। কিন্তু অনেকে যেমন কমেন্ট করলো, আমি শুনলাম এর আগে, দেখেছি অনেক সময়, যে দম দেখতে যেয়ে ঘুমিয়ে গেছি, বা ধরো কখনো কখনো বোর লেগেছে। কিন্তু আমার কাছে বোর লাগেনি। আমি যে এরকমভাবে বসেছিলাম, এইভাবেই ছিলাম। আমি হেলান দিতে ভুলে গেছি। চেয়ারে যে হেলান দিয়ে বসতে হবে সেটা ভুলে গেছি। অনেকক্ষণ পরে মনে হলো অনেকক্ষণ শক্ত হয়েছিলাম, এখন একটু হেলান দিই। কখন দিছি আমি জানি না।